তুই বেশি কথা কস না। আর তোমার দিয়েছি এই মাছ ধরে যা মাল লাগবে সব দিবেন সাথে। তুই তো টাকা পাইছিস কে? কিস্তি না পাইতেছ কে? এত ব্যবসা হয় আর কুষ্টি বেড়ে দিচ্ছি কিস্তি আলো যে মহাজন পাইছে তোর কিস্তি তোলা লাগবে না। দেখতো এখন ক্যাঙ্কা হয় আমার ধরে লিখতে মারিস আজ তোর বাপের মাথাত লাগিছে। ও এখন এক বেলায় খাওয়া হয়তো দুপুরে 4টা খাওয়া দাওয়া করে আমার সাথে সাক্ষাৎ করে আসমনি মেলা লাগবে না সাক্ষাৎ করেই যাই বিয়েরা আছে। আসসালামু আলাইকুম। বিয়ে সাহেব কেমন আছেন আপনি? ভালো আছেন না? সবাই ভালো আছে না? সবাই ভালো। বিয়ে আপনি কেমন আছেন? আল্লাহ যেভাবে রাখছে এটাই ভালো। যাক আলহামদুলিল্লাহ। থাকা যাবে না। আপনি ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। কি মনে করে আসলেন? না বেটি জামাই রেঠে আসনো। বেটি তোমার এটা কি? হ্যাঁ দেখা করবা? হ্যাঁ না দেখা করাই লাগবে। দেখেন অসুবিধা দেখা সাথ করবা না ওই যে খামার তলা সভা তো মনে কোনো জামা বেটি দাওয়াতটা করে ও সবার জন্য আছে। হ্যাঁ জামা বেটি দাওয়াত করা লাগবে। হ্যাঁ ভালো তো। তো বেশ সাহেব আপনি ভালো আছেন না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। কি মনে করে বেটির বাইত নাকি? হ্যাঁ না বেটি জামা কেন দাওয়াত করবে আসনো। ও কথা হচ্ছে কি বিয়ে আপনার সাথে আমার দুটা কথা ছিল, যদি কিছু না মনে করেন একটু সাইটে আসেন। চলেন চলেন মানুষের ভিতরে বলা যাবে। আচ্ছা চলেন। এই কথা হচ্ছে কি আমরা এখানে মহল্লায় থাকি, আশেপাশে আপনি মেয়ে যে এখানে বিয়ে দিচ্ছেন ভাই 3 রাত 24 ঘন্টা তারা স্বামী স্ত্রী ঝগড়া লাগাই আছে। আমরা এখানকার লোকজন খুব অতিষ্ঠ। আপনি একটু মেয়েটা বুঝাবেন ভাই, এটাই আমার কথা। কি লে হয় এটা আপনি মেয়ের থেকে শোনেন। মেয়েটা বিয়ে যেন সুখে শান্তিতে থাকছি, তো মেয়ে তো তা লয় অশান্তির মধ্যে আছে। সমস্যাটা কি জামাইয়ের না মেয়ের? দেখি আগে যাই তো, যাই আগে শুনি কি ঘটনা ঘটলো গাড়ি। ভাই তাহলে আসি থাকেন। ক্যাঙ্কাটা কথা শূন্যবারে এত সুখলে আনো মনত বিয়ে যে কথাটা কলো খারাপ লাগলো। আচ্ছা দেখি জামাই বাড়ি থাকা শুনি তো কি ঘটনা। আসসালামু আলাইকুম। ভালো ভালো আছে। বসেন বসেন বসেন। বসা বেশি দেরি করা হয় না বাবা, এখন সিজন টাইম। ব্যবসা বাণিজ্যের কি খবর? আলহামদুলিল্লাহ খুবই ভালো ব্যবসা বাণিজ্য। মশার যে উৎপাদ বাড়ছে ভাই এবার ব্যবসা হবে বা আগেকার টাকা পয়সা দিলেন না, এর আগে কয়ে গেলেন যদি বলতে কম না একবারে দিয়ে দেবো নি। সেই কথা করার জন্য ছুটে আসনো যে ওই আগে দিলে কত আছে তো আপনার মোটামুটি প্রায় 30,000 মতো। 30,000 আমিও সেটাই মনে ভাবছি ওই 1030 মতোই হবি। তাছাড়া হোক আমারও ওই কিস্তি মোটামুটি 6-7টা আর দিলেই কিস্তিটা শোধ হয়ে যায়। তো সেজন তার ব্যবসা না দেওয়া যাবে না। ব্যবসা আমারও ব্যবসা আপনারও, তো মাল আমার কারণে দেওয়া লাগছে। কেমনে মাল দেবো? আপনি আগের কথাই ঠিক রাখলেন না। 30,000 টাকা বাকি আছে, 3 মাস হয়ে গেল, 3 মাস পর আসলেন আজকে আবার বাবা সেই কথা করার জন্য আসলো। এদের 5-6টা কিস্তি এটা শোধ হয়ে গেলে ওই আরো 1000 নাই কদিনের মধ্যে লাগু। এই 20,000 আর 30-50,000 আমার টাকা উঠবে 1 লাখ। আমি কি করবো বাবা টাকা ধরি? আমি এই ব্যবসা ছাড়া আর কিছু আছে? আমার আর কোনো চিন্তা আছে? তো এই টাকা তুলে যদি তখন 20,000 বেশিও লাগে দিয়ে মনে বাবা মনে কিছু না করে মালটা দিলে আমার ব্যবসা করে খায়, ব্যবসা তো ধরে চলুক। ঠিকই আছে, সবই বুঝলাম, কিন্তু আমি এলাকার জামাই, ঠিক আছে? আপনার সাথে দ্বন্দ্ব বিতন্ড যেন না হয়। মাল নিয়ে যাচ্ছে সময় মতো টাকাটা দিয়ে দিবেন। আজকে যে কটা মাল নেবেন আগেরটা সহ একবার পরিশোধ করে দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, আপনি কি করছেন সেটা কর। এ বাবা কথা ওটাই কথা যাবে না তাহলে ঠিক আছে। তাহলে কত পিস মেমো করবো তাই কর? কয় পিস লাগবে? একদিন একবার সব না নিয়ে যায়, ওই এক বান্ডি নিয়ে যায় আজকে। এক বান্ডি 3 কালারের এক বান্ডি 15 পিস। 15 পিস লেন, 15 পিস লেন, কিন্তু টাকা কিন্তু সময় মতো দেওয়া লাগবে। আবার কয়লার ব্যাপার হলো, কথা বলেই থাকলো না। 15 পিস দিয়ে দেবেন। এই 15 পিস মাল বান্ধে দাও।
বাবা আসি আচ্ছা, তাহলে আসেন, সময় মতো টাকাটা দিয়ে দিয়ে না। আচ্ছা আল্লাহ তোমার ভালো করুক বা তার চেয়ে আমার বেশি ভালো হবি কেবারে কি আছে কি আছে এই দরজা খুলে দাও তো গরম লাগছে হ্যাঁ দুনা দাস ঘুরে লই ইস্তার আসা ঘুরে যাচ্ছে ওর খোঁজ নাই খবর নাই টাকা নাই সব আমাকে দেখা লাগে এখন দুটো খুলে দাও তাহলে মেজাজটা দরজা খারাপ খুলে হবে দেওয়া না লাগাছে। এই কিস্টেল আছে আমি বুঝবো দুয়ার খুলেছি আমার কাম আছে আমি কাম করে তারপর খুলেছি কিস্টেল আর গুষ্টি মারি তা আমার কিছু শ্রদ্ধা দেবো এবারে দরজা খুলবি এ খুলেছি গাও এই ঘামে শুনেছি না আমি। কি রকম লাগে তাহলে এখন কদিন এখন হ্যাঁ ঘুরে বেড়া খায় আর গাও ঘেমে যায় ইস্তার আসা বাড়ি হো করে সিদিকে ধান্দা আর নাই এই ঘুরে বেড়া খাবার চল আমি লই আমি ঘুরে বেড়া খাবার চল লই কান্দের উপর মাল আছে তাড়াতাড়ি খুলে দে কি এমন মাল লিয়াচ্ছে দেখি আগে মালই দেখি তো এই দরজা খুলতে তখন লাগে রে এই সিল্লাস না কিস্তি আলা আছে আমার কিন্তু মেজাজ খারাপ আছে ও এই মাল লিয়ে আসা ইয়া লাগাছে হো হো এই মালটা কি কিস্তি যাবে কে কি ব্যবসা কে করবা কাছে মেজাজটা কিন্তু যখন সেই রকম খারাপ হয়ে যাচ্ছে বলে এই মালটা যাবি না আমি মহাজন সেই কথাই কয়ে আনো এই ব্যবসাটা খুব সিজন যে সুন্দর একটা মহাজন বাঁচি উনকে 30,000 টাকা বাকি তুই বেশি কথা কস না আর আবার দিয়েছি এই মাছ ধরে যা মাল লাগবে সব দিবার সাথে তুই তো দেখা পারিস কিস্তি আলা বাইতেছে কে এত ব্যবসা হয় আর কুষ্টি বেড়ে দিচ্ছি কিস্তি আলো যে মহাজন পাইছে তোর কিস্তি তোলা লাগবে না মহাজনের সাথে কি হয় না হয় আমার সাথেও সব কথা হয় মহাজন বাড়ির কাছেই মেজাজ খারাপ হল তুই বেশি বুঝি এই কিস্তি মহাজন আলা নতুন যাবো এটা দোকান দিছে ওই রিটার্ন ভাইয়ের জামুই কথা বুঝিস বেশি বুঝিস কথা দেখো কথা তো জামুই মানুষের থেকে লিয়ে আছে এলা লিয়ে আবার কোন মান কেলেঙ্কারি হয় হো এমনি কিস্তির জ্বালায় আমি বাঁচি না কিস্তি আলার কথা শুনতে শুনতে আবার কলটা ঝালাপালা হয়ে গেল আমারা আমি জামুই মানুষ কিন্তু কথা বলবি চিন্তা ভাবনা করতে করতে 1.5 বছর টাকা ফেলে দেবো বেশি কথা কস না তুই আর নাটক আর আমার ভালো লাগিছে না আর নাটক আর আমার ভালো লাগিছে না এই সংসারের অভাব অশান্তি আর আমার ভালো লাগিছে না ভালো লাগছে না ভালো লাগছে না পাগলা হতে না সে কত বুদ্ধি শুদ্ধি করে নিয়ে আমার ফেরত দাও ফেরত দাও আর ভাই ভাবে টাকা দিবি আমার বাপ তো সংসারে খাবার ছিল আমার বাপ তো লোকে বের কর আসতো বের কর ওটা আবার হাতন দিচ্ছ কা আদলা মারবো নাকি হাই রে এটা না আমার বাপ এই গুলামক মারবা যে আমার বাপটা খাম কোনো রে কে কুটি রে আমার বাপ না তুলো রে আই রে আমার বাপ বাবা। দেখতো এখন ক্যাঙ্কা হয় আমার ধরে লিখতে মারিস আজ তোর বাপের মাথাত লাগিছে